अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কিন্তু তোমার কাছে আবার কি কারণ ছিল? কি কারণ ছিল তোমার কাছে যে তুমি খেমিকে মিথ্যে কথা বললে? তুমি খেমিকে এটা বললে যে হিতেন্দা আর খেমির ব্যাপারে অর্জুনকে তুমি বলেছো। আরে এই সব তো আমার কাজ ছিল, আমার। তুমি আমার এই নোংরামগুলোর দায় নিজে নিয়ে নিলে, নিজেকেই হত্যাকারী প্রমাণ করে দিলে, তাও সবার সামনে। ঠিক আছে, জানি আমি যে তোমার মহান হওয়ার খুব ইচ্ছে। তাহলে মহান হও এবার। আমাকে এটা বলো সন্তু মাহিয়া বংশী, যে অর্জুনকে কে খুন করেছে? তার মানে ওই রুমে অর্জুনের ওপর অন্য কেউ আঘাত করেছিল। অর্জুন আগে আমার বাবাকে মেরেছিল, কারণ উনি অজ্ঞান ছিলেন আর উনি অর্জুনকে মারতে পারতেন না। আমি অর্জুনকে মারিনি, তুমি অর্জুনকে মারতেই পারো না। শান্তু, তুমি যদি সত্যি কথাটা বলতে চাইতে তাহলে তুমি ওই ছুরি থেকে আঙুলের চিহ্ন মুছে ফেলতে না। বলো, জানো তো তুমি তো জানো যে খুনি কে। আমাকে বলো অর্জুনকে আসলে কে খুন করেছে? সে এমন কে যাকে তুমি রক্ষা করছো, যার জন্য তুমি এখানে চলে এলে? আমার জবাব চাই সন্তু মাহিয়া বংশী। তুমি নিজের মুখ খোলো আর বলো তুমি কাকে বাঁচাচ্ছ। কার দোষ লুকানোর জন্য তুমি নিজেই দোষটা নিলে? বাড়িতে সবার খেয়াল রাখবে, অনেক লোক আছে বাড়িতে। আর আমাকে ক্ষমা করে দিও যে আমি তোমার উপর হাত তুলেছি। ও শাট আপ! তুমি পাগল? হ্যাঁ, পাগল না তোমার মাথা খারাপ? হ্যাঁ, আমি তোমায় কি জিজ্ঞেস করছি আর তুমি কি উত্তর দিচ্ছ? দেখো সন্তু, আমি জানি যে ওই খুনি বাড়িতেই লুকিয়ে আছে। মুখ খোলো সন্তু, বলো আমায়। এত ভালো হওয়ার চেষ্টা করো না সন্তু, করো না। কোনো রকম লাভ নেই এতে। আরে তুমি যাকেই বাঁচাচ্ছ না কেন, ওদের মধ্যে কেউ আসবে না তোমাকে বাঁচানোর জন্য। আর এই যে তুমি মহান হওয়ার চেষ্টা করো না, আমার অসহ্য লাগে, ঘৃণা হয় আমার তোমার উপর শান্তু। কারণ এত ভালো মানুষ আমি সহ্য করতে পারি না, ঘৃণা করি আমি এত ভালো মানুষদের। আরে কেউ যদি কারোর সামনে ভালো হওয়ার নাটক করে তখন বোঝা যায়, কারণ তার মধ্যে সেই মানুষটার স্বার্থ লুকিয়ে আছে। কিন্তু নিঃস্বার্থে লুকিয়ে কারোর ভালো করা, অন্য কারোর জন্য নিজে খারাপ হওয়া, আর নিজের এই অবস্থা কেন করছো তুমি এগুলো শান্তু? কিভাবে এগুলো করে? আরে তোমার খারাপ লাগে না? তুমি মানুষ নও নাকি? কেন করছো এগুলো তুমি শান্তু? বাড়িতে তোমাকে সবার দরকার। সূর্য অনেক ছোট, ওর একটু খেয়াল রেখো। বিবাহ পরীক্ষা আসছে, ওকে তোমাকেই পড়াতে হবে। অঙ্কে তো তুমি খুব ভালো, তাই না? পাগল তুমি, তোমার মাথা খারাপ নাকি? হ্যাঁ, ডক্টরকে দেখাও, ডক্টরকে। আরে নিজে জেলে চলে এলে অন্য কারোর জন্য। জেল জায়গাটা কেমন হয় জানো তুমি? জানো পুলিশ কি বলছে ওদিকে? 14 বছরের জেল হবে তোমার শান্তু। 14। এই তুমি গুনতে পারো 14 কত হয়? বৃদ্ধা হয়ে বেরোবে বাইরে, জীবন শেষ, সব শেষ। আর যার জন্য তুমি এসব করছো না, সে কিন্তু কিচ্ছু জানতে পারবে না। কেউ জানতে পারবে না যে তুমি কেন করলে, কি করলে, কার জন্য করলে। সব শেষ হয়ে যাবে তোমার জীবনের। আমার একটা কাজ করবে মৌলিকদা, আমার একটা কথা রাখবে। সম্পর্ক থেকে পালিয়ে যেও না, সম্পর্ককে বেঁধে রাখো মৌলিকদা। আচ্ছা, হ্যাঁ, কি হবে তাতে? সেটাই পাবো তো যেটা তুমি পেলে, এই কারাগার।
সম্পর্কের বন্দিনী না তুমি, তাই বন্দিনী হয়ে বন্ধ থাকবে এখানে, পচবে এখানে পড়ে পড়ে। তুমি বুঝতে পারবে না। যাও, বাড়ি ফিরে যাও। বাড়ির লোকেদের তোমাকে দরকার। না ওদের আমাকে দরকার, না আমার ওদেরকে দরকার। কেউ চিন্তা করে না আর আমার। যাই বলো তুমি, কিন্তু আমি জানি যে তুমি ওদের সবাইকে ভালোবাসো। আর হ্যাঁ, ওদের সঙ্গেও থাকবে। যেমন আমি সম্পর্কের বন্দিনী, তেমন তুমিও সম্পর্কে বেঁধে আছো। পার্থক্য শুধু এইটুকু যে আমি স্বীকার করি আর তুমি করো না। আমি জানি যে তুমি ওদের ছেড়ে যাবে না। আর হ্যাঁ, সমস্যা এলে তুমি ওদের পাশেও থাকবে। তুমি হয়তো একটু স্বার্থপর, কিন্তু ভালোবাসাও আছে। এই পাগল হয়ে গেছে, এই মেয়েটা পাগল হয়ে গেছে। একে জেলে কেন রাখা হয়েছে? পাগলা গারদে নিয়ে যাওয়া হোক। একে বোঝানো তো দূরের কথা, এর সাথে কথা বলা অসম্ভব। যেদিন তোমায় ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত হবে না, সেদিন তুমি বুঝতে পারবে যে মৌলিক ঠিক ছিল আর তুমি ভুল। পাগল, পাগল হয়ে গেছে, পাগল। ডক্টর, ডক্টর, চম্পাকলি সবাইকে ডেকে নিয়ে আয় এক্ষুনি। ধর্মরাজ, বাবা ধর্মরাজ, কি অবস্থা ডাক্তার বাবু? বসুধা, ধর্মরাজের জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে ওর। অর্জুন, অর্জুন কোথায়? আমি বলছি অর্জুন কোথায়? বলো, বলো আমাকে। ধর্মরাজ, তোর তো এক্ষুনি জ্ঞান ফিরল, তুই বরং একটু আরাম কর। না গো বাবা, আরাম আমি করবো কি করে বলো? তোমরা বোধহয় কেউ জানো না যে ও আমার সঙ্গে সেদিন কি কি কাণ্ড করেছে। ওকে ডাকো, ওকে ডাকো, একটু ডাকো। বাবা, অর্জুন কোনো কাজে বাইরে গেছে, এর মধ্যেই চলে আসবে। ম্যাডাম, একটু বাইরে আসুন। আমি দেখে আসছি ভাই। বাবা, কেমন আছিস বাবা? ভালো লাগছে তো?
একজনের কেমন লাগতে পারে বলো মা? আমার নিজের বিয়ের বিবাহবার্ষিকীর দিন আমার ছেলে আমাকে নেশাগ্রস্ত অবস্থায় এসে আমার গায়ে হাত তোলে। আমি এই সিদ্ধান্তটা ইতিমধ্যে নিয়ে ফেলেছি যে আমার বিষয় সম্পত্তি থেকে, এই বাড়ি থেকে অর্জুনকে পুরোপুরি বঞ্চিত হতে হবে। তোমরা আশা করি বুঝতে পেরেছো আমার কথা। দেখুন, বাইরে আমি এই জন্য আপনাকে ডেকেছি, একটা জরুরি কথা আপনাকে বলবার ছিল। মিস্টার ধর্মরাজের অবস্থা দেখে এই কথাটা বলা খুব জরুরি মনে হয়েছে। দেখুন, ওনার এক্ষুনি জ্ঞান ফিরেছে। এখনই কোনো আঘাত ওনার জন্য খুব খারাপ হতে পারে। আপনাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। যাই হোক না কেন, ওই অর্জুন আর সন্তু ম্যাডামের সম্পর্কে উনি যেন কিচ্ছু জানতে না পারেন। যদি এই দুর্ঘটনার ব্যাপারটা উনি জানতে পারেন, তাহলে যা কিছু হয়ে যেতে পারে। ওনার মানসিক অবস্থার জন্য এটা ঠিক নয়। দেখুন ডাক্তারবাবু, সন্তু আর অর্জুনকে নিয়ে আমরা যে কোনো অজুহাত না হয় দিলাম, কিন্তু খেমি, ওকে নিয়ে কি করব? ভাই যদি ওকে সাদা কাপড়ে দেখে ফেলে তাহলে ও কি ভাববে, কি বলবে? তখন আমরা কি বলবো ওকে? আপনার অবস্থাটা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু একটা করতেই হবে।